তব কথামৃতাং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ। মাননীয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদের কথামৃত পাঠের অনুষ্ঠানের নিয়মিত দর্শক, তারা জানেন যে এর আগের রবিবারে আমরা দেখেছিলাম যে মাস্টার মহাশয়ের তৃতীয় দর্শন, ভগবান শ্রী রামকৃষ্ণকে তিনি তৃতীয়বার দর্শন করতে এসেছেন এবং সেখানে তার আলাপ হয়েছে। একজন আলাপ এখনো হয়নি, আলাপ হবে। তিনি প্রথম দেখলেন 19-20 বছর বয়স্ক, তেজ পরিপূর্ণ, যার কথাবার্তা এবং উজ্জ্বল চক্ষু বিশিষ্ট, যার চেহারা ভক্ত সদৃশ, এমন এক তরুণকে, যার নাম নরেন্দ্র। তো নরেন্দ্রের দিকে ফিরে ভগবান শ্রী রামকৃষ্ণ সস্নেহে অনেক কথা বলছিলেন। তো সেই কথাগুলোর মধ্যে এই কথাটিও ছিল যে যারা সাধু ব্যক্তি, যারা সাধনা করেন, যারা ঈশ্বরগত প্রাণ, তাদেরকে বৈষয়িক লোকেরা নিন্দা করেন। তো ঠাকুর নরেন্দ্রকে বলছেন যে তোকে যদি কেউ নিন্দা করে তাহলে তুই কি ভাববি, তুই কি মনে করবি। তো একটি কথা আছে না, যে হাতি চলে বাজার তো কুত্তে ভোকে হাজার, সাধুও কা দুর্ভাব নেহি জব নিন্দে সংসার। তো এই জন্যে স্বামীজি, তখন নরেন্দ্রনাথ, তিনি বললেন যে আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। তখন ঠাকুর বললেন যে না, অতদূর নয়, সর্বভূতে সেই এক ঈশ্বর বিরাজমান। যেমন বাঘ ও নারায়ণ, কিন্তু তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। এই কথা বলে ভগবান শ্রী রামকৃষ্ণ একটি গল্প বলবেন। এই পর্যন্ত আমরা এর আগের দিনের কথামৃত পাঠ করেছিলাম। তো আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ কথিত সেই গল্প দিয়ে আজকের পাঠ শুরু হচ্ছে। ঠাকুর বলছেন, একটা গল্প শোনো। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময়ে একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ, জীব, জন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন।
যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। সকলের হাস্য। তো এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ কথিত এই গল্পটি, এই সম্পর্কে আমরা এর আগের দিন পাঠে আলোচনা করেছিলাম যে সর্বভূতে নারায়ণ, হাতিও নারায়ণ, মাহুত নারায়ণ। কিন্তু মাহুত নারায়ণের কথা শুনতে হয়, হাতি নারায়ণের কথা শুনলে ক্ষতি হয়। এই বিষয়টি এই গল্পে ভগবান শ্রীরামকৃষ্ণ যেন উপস্থাপন করলেন। তো এই হাতি নারায়ণ, মাহুত নারায়ণ, এই বিষয়টির উপর স্বামীজি মঠে কয়েক সপ্তাহ ধরে দার্শনিক আলোচনা করেছিলেন এবং শ্রীমৎ স্বামী শারদানন্দজি পরে বলেছিলেন যে এই গল্পটি যখন ঠাকুর বলেন তখন আমরা সবাই সেখানে ছিলাম, কিন্তু এর ভিতরে যে এত গভীর দার্শনিক তাৎপর্য রয়েছে সেটা সেদিন বোধগম্য হয়নি, যেটা নরেনের ব্যাখ্যা শুনে বুঝতে পারলাম। তো যাই হোক, এই গল্পটির মধ্যে আমরা দুটি অংশ দেখতে পাই। একটি হচ্ছে সর্বভূতে সেই নারায়ণ রয়েছেন, হাতি ও নারায়ণ, মাহুত ও নারায়ণ, সর্বং খলু ইদং ব্রহ্ম, সব কিছুই সেই ব্রহ্ম। যেমন আমাদের উপনিষদ শেখাচ্ছে ঈশাবাস্যমিদং সর্বং ইয়াৎ কিঞ্চ জগত্যাং জগৎ, অর্থাৎ এই জগতের সব কিছু ঈশ্বর দ্বারা আচ্ছাদিত, ঈশ্বর ছাড়া এই জগতে আর কিছু নেই। এই হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের শেষ ধাপ, সর্বভূতে সেই এক সত্তা। তো এই বিষয়টি এই গল্পের মধ্যে যেন উপস্থাপিত হলো যে হাতি ও নারায়ণ, আবার মাহুত নারায়ণ। যেমন শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বভূতস্থিতং ইয়ো মাং ভজত্বৈকতমাস্থিতং সর্বথা বর্তমানপি সা যোগী ময়ি বর্ততে। অর্থাৎ সর্বভূতে আমি রয়েছি, এই বোধে যে যোগী আমার ভজনা করেন তিনি আমাতেই বর্তমান থাকেন। আমাদের দর্শন বারবার এই কথা উচ্চারণ করছে যে সব কিছুতে সেই এক সত্তা, যে সত্তাটিকে ভক্ত বলেন ঈশ্বর, জ্ঞানী বলেন ব্রহ্ম, এবং যারা যোগী তারা বলেন আত্মা, সর্বভূতে সেই আত্মা। এই হাতি নারায়ণ, মাহুত নারায়ণ, এই গল্পটির এইটি হলো প্রথম অংশ, সর্বভূতে সেই এক সত্তা বিরাজমান। বিষয়টি কেমন? স্বামী বিবেকানন্দজি এক জায়গায় তিনি একটি উদাহরণ দিয়ে বলছেন। স্বামীজির গ্রন্থাবলীতে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা জ্ঞানযোগে, অর্থাৎ দ্বিতীয় খণ্ডে এটি রয়েছে। স্বামীজি বলছেন যে, এক জায়গায় বলছেন যে দেখুন, আমরা যখন এক মনে কোনো কিছু পাঠ করি, কোনো বই পড়ি, তখন বাইরের অনেক শব্দ আমাদের কর্ণগোচর হয় না। যেমন আমরা এখানে কথামৃত পাঠ করছি, আর যারা ওদিকে রয়েছেন তারা শ্রবণ করছেন। আমরা যদি অত্যন্ত মনোযোগী হই আমাদের এই পাঠ এবং শ্রবণের কাজে, তাহলে অনেক শব্দ যেন আমাদের কর্ণগোচর হবে না। স্বামীজি বলছেন যে ধরো তুমি অত্যন্ত মনোযোগী হয়ে একটি গ্রন্থ পাঠ করছো, এমন সময় তোমার মাথার পিছনে দেওয়াল ঘড়িতে ঢং করে একটি ঘন্টা বাজলো, কিন্তু সেই শব্দটি তোমার কর্ণগোচর হলো না। স্বামীজি বলছেন যে এখানে কি ঘটলো? এখানে এই ঘটলো যে একটি শব্দ জগতে উৎপন্ন হয়েছে এবং সেই শব্দ তরঙ্গ তোমার কানে প্রবিষ্ট হয়ে কানের পর্দায় আঘাত করেছে এবং সেখানে একটি অনুরূপ কম্পন তৈরি হয়েছে। সেই কম্পন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছেছে
এবং মস্তিষ্কে ওই কম্পন গ্রহণের উপযুক্ত যন্ত্র রয়েছে। সে ওই কম্পনটি বিচার করে যে রেসপন্স করবে, যে প্রতিক্রিয়া দেবে, তখনই আমরা ওই শব্দটি শুনতে পাবো। এটাই হচ্ছে শ্রবণের বৈজ্ঞানিক প্রক্রিয়া। বিজ্ঞান বলছে যে এইভাবেই আমরা শুনতে পাই। স্বামীজি বলছেন যে এখানে তো সব কিছু রয়েছে, তোমার কান রয়েছে, কানের পর্দা রয়েছে, তোমার মস্তিষ্ক সচল, তাহলে ওই শব্দটি কেন তুমি শুনতে পেলে না? স্বামীজি বললেন যে আমরা বলি যে আমরা অন্যমনস্ক ছিলাম, আমার মন পাঠের দিকে নিযুক্ত ছিল, তাই আমরা এই শব্দ শুনতে পাইনি। স্বামীজি বলছেন অর্থাৎ বাইরের অভিজ্ঞতা গ্রহণে শুধুমাত্র আমাদের এই জড় দেহ, এই পঞ্চ ইন্দ্রিয় এবং আমাদের মস্তিষ্কই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন আরেকটি সূক্ষ্ম সত্তা, যার নাম মন। মন যদি যুক্ত না থাকে তাহলে কোনো ইন্দ্রিয়ের কাজ আমরা অনুভব করতে পারি না। যেমন আপনারা জানেন, খুব সুন্দর একটি গল্প নয়, একটি বাস্তব ঘটনা। রামকৃষ্ণ মঠ মিশনে একজন প্রাচীন সাধু ছিলেন। তার পিঠে একটি কার্বঙ্কাল হয়েছিল। তো ডাক্তাররা বললেন যে অস্ত্রোপচার না করলে এটি সারানো সম্ভব নয়। আপনারা অনেকেই জানেন ঘটনাটি। তো সেই সাধু আবার অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া প্রয়োগ করতে দিতে রাজি নন, বা তাকে অজ্ঞান করে অপারেশন করা হবে এটাও তিনি চাইছেন না। তো কি করা যায়? তো তখন ডাক্তাররা বাধ্য হয়ে তাকে অজ্ঞান না করেই অস্ত্রোপচার করার চেষ্টা করছেন। তো যেই ছুরি স্পর্শ করেছে তার শরীরে, সঙ্গে সঙ্গে তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। স্বাভাবিক ব্যাপার, একজন পেশেন্টকে অজ্ঞান না করে যদি অস্ত্রোপচার করা হয়, সে যতই ছোট অপারেশন হোক, সেটা তীব্র যন্ত্রণার কারণ হয়। তা মহারাজও চিৎকার করে উঠলেন। তখন ডাক্তাররা বলছেন যে দেখেছেন, অজ্ঞান না করে অস্ত্রোপচার করা সম্ভব নয়, আপনি বুঝতে চাইছেন না কেন? তখন মহারাজ বললেন যে দাঁড়াও, আমি আগে বলবো, তারপরে অস্ত্রোপচার করবে। তখন মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখ অর্ধনিমীলিত। তারপর আস্তে আস্তে বলছেন, এবার অস্ত্রোপচার করো। ডাক্তাররা অস্ত্রোপচার শুরু করলেন অজ্ঞান না করেই। এবং ডাক্তাররা পরে বলছেন, যেন একটি কলা গাছের উপরে যদি ছুরি কাঁচি চালানো হয়, ঠিক যেমন ভাবে সেই কলা গাছটি নির্জীব হয়ে থাকে, মহারাজ যেন সেইভাবে নির্জীব হয়ে রয়েছেন। এতটুকু যন্ত্রণার অভিব্যক্তি তার দেহে, তার মুখে প্রকাশ পাচ্ছে না। এক অদ্ভুত ঘটনা। রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকেই জানেন এই ঘটনাটি। তো পরবর্তীকালে সেই সন্ন্যাসী বলেছিলেন যে ডাক্তাররা যখন প্রথম অস্ত্রোপচার শুরু করেন, তখন আমার মন ওখানে যুক্ত ছিল। আমি মনকে ওখান থেকে যখন তুলে নিলাম, তখন ওখানকার কোনো অনুভূতি আর আমার বোধগম্য হবে না। যারা যোগী, যারা সাধক, তারা ইচ্ছা মতন মন বিভিন্ন বিষয় থেকে সংবরণ করে নিতে পারেন। তখন সেই বিষয়টি আর সেই সাধকের চিত্তে কোনো প্রতিক্রিয়া উৎপন্ন করে না। তো স্বামীজিও বলছেন যে আমরা অন্যমনস্ক ছিলাম, তাই আমরা ওই শব্দটি শুনতে পাইনি। অর্থাৎ আমাদের দেহ এবং মস্তিষ্কের পিছনে রয়েছে আরেকটি সূক্ষ্ম সত্তা, যার নাম মন। স্বামীজি বলছেন এই মন আছে বলে বাইরের জগতের বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমরা গ্রহণ করতে পারছি। কিন্তু বাইরের জগৎ তো গতিশীল। যেমন একটি পাখি উড়ে যাচ্ছে, সাইকেলে করে একজন চলে যাচ্ছে, গতিশীল দৃশ্য সর্বদা। তো এই গতিশীল দৃশ্যের অভিজ্ঞতা গ্রহণে মন শেষ কথা হতে পারে না, স্বামীজি বলছেন, কারণ মনও গতিশীল। স্বামীজি বলছেন যে গতিশীল মনের উপর গতিশীল বহির জগৎ কিছুতেই প্রতিবিম্বিত হতে পারে না। কেন? তার কারণ স্বামীজি উদাহরণ দিয়ে বলছেন যে ধরুন একটি পর্দার উপর ম্যাজিক লণ্ঠনের সাহায্যে কিছু চলচ্চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। স্বামীজির সময় ম্যাজিক লণ্ঠনের প্রচলন ছিল, অর্থাৎ চলচ্চিত্রের প্রচলন ছিল। আপনারা জানেন স্বামীজি অনেক সময় বলেছেন যে ম্যাজিক লণ্ঠনের সাহায্যে গ্রামে গ্রামে গিয়ে সেখানকার মানুষদেরকে বিভিন্ন দেশের ভূগোল, ইতিহাস সম্পর্কে শিক্ষা দিতে। তো ম্যাজিক লণ্ঠন অনেকটা সিনেমার মতন, অর্থাৎ একটি পর্দার উপরে বিভিন্ন দৃশ্যাবলী
সেখানে প্রতিবিম্বিত করা হয় এবং চলচ্চিত্র ফুটে ওঠে। তো স্বামীজি বলছেন যে মনে করুন একটি পর্দার উপর ম্যাজিক লণ্ঠনের সাহায্যে একটি চলচ্চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। এখন ওই পর্দাটি যদি স্থির না হয়ে গতিশীল হয়, কম্পিত হয়, তাহলে ওই পর্দার উপর কিন্তু কোনো গতিশীল দৃশ্য ফুটে উঠতে পারে না। ব্যাপারটি কেমন? যেন আমার সামনে একটি আয়না রাখা রয়েছে, এই আয়নাতে আমি আমার পিছনের দৃশ্যগুলো দেখছি, দেখার চেষ্টা করছি। তো এই পিছনের দৃশ্য আমি দেখছি, একজন মানুষ হেঁটে যাচ্ছে বা কেউ দৌড়ে যাচ্ছে, সেই গতিশীল দৃশ্য আয়নায় ফুটে উঠছে। এখন মনে করুন আয়নাটিকে যদি আমি অনবরত এইভাবে কাঁপাই, চোখের সামনে কাঁপাই, তাহলে ওই আয়নায় ওই গতিশীল দৃশ্য ঠিকঠাক ফুটে উঠবে কি? কখনোই না। স্বামীজিও তাই বললেন যে বহির্জগৎ গতিশীল, আবার সেই বহির্জগতের দৃশ্য যেখানে প্রতিবিম্বিত হবে সেই মনটিও গতিশীল। তো গতিশীল মনের উপর গতিশীল বহির্জগতের দৃশ্য ফুটে উঠতে পারে না। স্বামীজি বলছেন, সুতরাং এমন অপর একটি সত্তার কথা আমাদের নিশ্চয়ই ভাবতে হবে, যা দেহ মন সাপেক্ষে স্থির, যা অচঞ্চল এবং যা দেহ মনের বহির্দেশে অবস্থিত, যা দেহ মন দ্বারা বদ্ধ নয়। এই স্থির তৃতীয় সত্তাটিকেই স্বামীজি বলছেন আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে আত্মা। অর্থাৎ আমাদের স্থূল দেহ এবং তার পিছনে রয়েছে সূক্ষ্ম দেহ বা মন, এবং তারও পিছনে রয়েছে আত্মা। আত্মার বৈশিষ্ট্য কি? আত্মা অচঞ্চল, স্থির। আমাদের শাস্ত্রে বলা হয়েছে আত্মা কিছুতেই বিচলিত হন না, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। তিনি যেন সাক্ষী স্বরূপ, সবকিছুর দ্রষ্টা, কিন্তু তিনি নিজে বিচলিত হচ্ছেন না। এই স্থির অচঞ্চল আত্মাই আমাদের স্বরূপ। স্বামীজি বলছেন যে আমরা স্বরূপত আত্মা। এই আত্মার উপর প্রথম সূক্ষ্ম আবরণটির নাম মন, এবং দেহটি তার সবচেয়ে বাইরের স্থূল আবরণ হয়ে রয়েছে। আমাদের এই আমিত্ব এই তিনটি স্তরে বিভক্ত, দেহ, মন এবং আত্মা। স্বামীজি বলছেন যে এই আত্মা যেহেতু মনের দ্বারা বদ্ধ নন, মনের দ্বারা সীমায়িত নন, তাই আত্মা অনন্ত বা অসীম। দার্শনিক যুক্তি দ্বারা এটা প্রতিষ্ঠিত করা যায় যে যে কোনো সীমায়িত ভাব, যে কোনো সাকার ভাব, তা মন দ্বারা সীমায়িত। আমরা আমাদের মন দ্বারা অনন্তের ধারণা করতে পারি না, কারণ মন দ্বারা অনন্তকে আমরা সীমায়িত করতে পারি না। তাই অনন্ত এটি এই মনের দ্বারা আমরা চিন্তাই করতে পারি না। তো যেহেতু আত্মা মন দ্বারা সীমায়িত নন, মনের বাইরে অবস্থিত, তাই আত্মা অনন্ত। স্বামীজি বললেন যে সুতরাং আমরা সকলেই এক একটি অনন্ত আত্মা। এই জগতে কোটি কোটি জীব, কোটি কোটি অনন্ত আত্মা রয়েছেন। একথা বলেই স্বামীজি বলছেন কিন্তু এই কথাটি স্ববিরোধী, এই কথাটি সত্য হতে পারে না, কারণ আত্মা অনন্ত, আবার আত্মা অসংখ্য তা হতে পারে না। অনন্ত কখনো অসংখ্য বা একাধিক হতে পারে না। মনে করুন দুটি অনন্ত পাশাপাশি রয়েছে, তাহলে এই দুটি অনন্তের মাঝখানে তো একটি বাউন্ডারি থাকা দরকার, না হলে তো দুই হয় না। বাউন্ডারি আছে বলে এই দুই হচ্ছে, বাউন্ডারি না থাকলে তো দুই হয় না। তো দুটি অনন্ত পাশাপাশি রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে সীমানা রয়েছে। তো সীমানা যার আছে সে তো অসীম হতে পারে না, সে তো অনন্ত হতে পারে না। তাহলে আত্মা অনন্ত, আবার আত্মা একাধিক, এটি হতে পারে না। স্বামীজি বললেন যে এইখানে বেদান্তের চূড়ান্ত বিচার আসিল। আত্মা বহু নহেন, তিনি এক। সেই এক অনন্ত আত্মাই বহুরূপী জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। অর্থাৎ আমরা এই যে জগতে বহুত্ব দেখছি, এটি প্রাণী, ওটি গাছ, এটি মানুষ, ওটি পাখি, এই যে বহুত্ব, এই বহুত্বের অন্তরালে রয়েছে সেই একত্ব। সেই এক অনন্ত আত্মাই যেন বহু রূপে প্রকাশিত হয়েছেন।
সর্বভূতে সেই এক আত্মা, সর্বং খলু ইদং ব্রহ্ম। তা ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে যে গল্পটি বললেন যে হাতিও নারায়ণ মাহুত নারায়ণ, এর অর্থ হচ্ছে সর্বভূতে সেই এক সত্তা, সেই এক আত্মাই প্রতিবিম্বিত হচ্ছেন। কিন্তু ঠাকুর বললেন যে হাতিও নারায়ণ মাহুত নারায়ণ, কিন্তু মাহুতের কথা শুনতে হয়, হাতির কাছ থেকে তফাতে থাকতে হয়। তার কারণ হচ্ছে, স্বামীজি বলছেন যে সকলেই আমরা এক সত্তা, আমরা স্বরূপত অভিন্ন, কিন্তু প্রকাশের তারতম্য রয়েছে। কারোর মধ্যে সেই সত্তার বেশি প্রকাশ, কারোর মধ্যে কম প্রকাশ। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন সূর্যের আলো সত্তাতেই প্রকাশ পাচ্ছে, কিন্তু দেওয়ালের উপর তার যতটা প্রকাশ হয়, আরশিতে বা আয়নায় তার থেকে অনেক বেশি প্রকাশিত হয়। সূর্যের আলো জলে যতটা বেশি প্রতিবিম্বিত হবে, পাথরের উপর ততটা প্রতিবিম্বিত হবে না। সর্বভূতে সেই এক আত্মা রয়েছে, কিন্তু প্রকাশের বিভিন্নতা রয়েছে। তাই যার মধ্যে সেই আত্মার সর্বোচ্চ প্রকাশ, সর্বাধিক প্রকাশ, তিনিই আমাদের পথ প্রদর্শক হতে পারেন, তিনিই আমাদের গুরু হতে পারেন। তার কথাই আমাদের শুনে চলতে হবে সাধন জীবনে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে সেই গুরুদেব বলছেন যে বাবা, হাতি নারায়ণ বটে, কিন্তু মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তুমি মাহুত নারায়ণের কথা শুনলে না কেন? তো এই গল্পটির মধ্যে যে গভীর দার্শনিক তাৎপর্য রয়েছে, স্বামীজি এটি বহুদিন ধরে, দিনের পর দিন ধরে ব্যাখ্যা করেছিলেন। ঠাকুরের এই এক একটি ছোট্ট কথার মধ্যে আমাদের বেদ বেদান্তের নির্যাস যেন লুকিয়ে রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, শাস্ত্রে আছে আপো নারায়ণা, জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোন জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদেরকে সতর্ক করে বলছেন যে সর্বভূতে নারায়ণ, এইটা জানবে, দূর থেকে নমস্কার করবে, কিন্তু সবার সাথে মেলামেশা করাটা বিপজ্জনক। দুষ্টের মধ্যেও সেই নারায়ণ, আবার শিষ্টের মধ্যেও সেই নারায়ণ। সোনালী দাস এখানে কমেন্ট করছেন, বেদান্ত দর্শনে বহুত্ববাদকে অস্বীকার করা হয়েছে, অপূর্ব দার্শনিক চিন্তা ভাবনা ছিল। আপনাকে অজস্র ধন্যবাদ এই মন্তব্য করার জন্যে। আপনি ঠিকই বলেছেন, বেদান্ত দর্শনে বহুত্ববাদকে অস্বীকার করা হয়েছে, কিন্তু সেটা একেবারে শেষ স্তরে গিয়ে। বেদান্তের দার্শনিক চিন্তা ভাবনা যখন শুরু হয়েছে, সেই শুরুতে কিন্তু সেখানে দ্বৈতবাদ রয়েছে, সেখানে বিশিষ্টাদ্বৈতবাদ রয়েছে, অদ্বৈতবাদ রয়েছে। একদম শেষ ধাপে গিয়ে বহুত্ববাদ কিন্তু অস্বীকৃত হয়েছে। এটি স্তর বিশেষে, এটা আমরা সবাই জানি, শুধু আলোচনার জন্যই বলা। যে স্বামীজি এক জায়গায় বলছেন যে জগতে অন্যান্য ধর্মগুলি তারা একেশ্বরবাদ পর্যন্ত পৌঁছেছে। একেশ্বরবাদ মানে এই জগতের একজন ঈশ্বর আছেন। দেখবেন হিন্দু ধর্ম ছাড়া অন্যান্য ধর্মে কিন্তু একাধিক ঈশ্বর এরকম বলা নেই, যদিও হিন্দু ধর্মেও বলা নেই। কিন্তু দেখুন, হিন্দু ধর্মে যারা শৈব, তারা ভগবান শিবকে ঈশ্বর রূপে ভজনা করছেন। যারা বৈষ্ণব, তারা ভগবান বিষ্ণুকে ভজনা করছেন ঈশ্বর রূপে। আবার যারা মা কালীর উপাসক, তারা কালীকে ঈশ্বর বলে ভজনা করছেন। তো বাইরে থেকে দেখে মনে হয় যে হিন্দুরা যেন বহু ঈশ্বরবাদী, কিন্তু তার নয়।
স্বরূপত সেই একই ঈশ্বরের বিভিন্ন রূপ, এগুলি বারবার বলা হয়েছে। এটি হচ্ছে একেশ্বরবাদ। কিন্তু স্বামীজি বলছেন যে বেদান্তের চূড়ান্ত জায়গায় গিয়ে, সোনালী দেবী যেটি বলেছেন, বেদান্তের চূড়ান্ত অবস্থায় গিয়ে স্বামীজি বলছেন একেশ্বর সিংহাসনচ্যুত, একেশ্বরবাদকেও সেখানে অতিক্রম করে যাওয়া হয়েছে। অতিক্রম করে সেখানে বলা হয়েছে সোহং ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, যে ঈশ্বরকে আমি জগতের বাইরে খুঁজছিলাম তিনি আমার স্বরূপ, তিনি স্বরূপত আমি। শঙ্করাচার্য বলছেন জীব ব্রহ্মৈব না পারা, জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো ভিন্নতা নেই। আপনি যথার্থই বলছেন, বেদান্ত দর্শনে বহুত্ববাদকে অস্বীকার করা হয়েছে। শুধু তাই নয়, বহুত্ববাদকে অতিক্রম করে যাওয়া হয়েছে। বহুত্ববাদও একটি নিম্নতর কনসেপ্ট, তাকে অতিক্রম করে যাওয়া হয়েছে আমাদের বেদান্ত দর্শনে। কিন্তু আমাদের এটিও মনে রাখতে হবে যে ভগবান শ্রীরামকৃষ্ণ এক জায়গায় কিন্তু বলছেন যে, নিজেকে দেখিয়ে বলছেন যে এর মধ্যে যা আছে সেটি বেদ বেদান্তের পারে অবস্থিত। স্বামীজি এক জায়গায় বলছেন যে ধর্মশাস্ত্রের মধ্যে আমাদের ধর্মশাস্ত্র বেদ একমাত্র ঘোষণা করে যে বেদের পারে যেতে হবে, এই দর্শনের পারে যেতে হবে, আমাদের দর্শনকে অতিক্রম করতে হবে। ঠাকুর এক জায়গায় বলছেন যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে কিরকম ভাবে বর্ণনা দেওয়া হয়েছে জানো? যেমন একজন সমুদ্র দেখতে গেছিল, তা সমুদ্র দেখে শেষে বর্ণনা করছে কি হিল্লোল কল্লোল, কি গর্জন। সে সমুদ্রের তীর থেকে সমুদ্র দেখেছিল, একে বলে তটস্থ লক্ষণ। তো আমাদের মুনি ঋষিরা যে স্তরে এই উপলব্ধিগুলো করেছিলেন তার থেকে অনেকটা নিচে নেমে এসে তবে তারা ভাষার দ্বারা তা প্রকাশ করতে পেরেছিলেন। সেই অদ্বৈত রাজ্যে কি উপলব্ধি হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। যারা ভগবান শ্রীরামকৃষ্ণের অনুগামী তারা জানেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ যখন নির্বিকল্প সমাধি থেকে বুদ্ধিত হতেন তখন ছোট ছোট বাসনা প্রকাশ করতেন, যেমন জল খাবো, তামাক খাবো, এই সমস্ত ছোট ছোট বাসনাকে ধরে তিনি যেন এই দ্বৈত ভূমিতে নেমে আসতেন, তবে তিনি সাধারণভাবে কথা বলতে পারতেন। তো বেদান্ত যেখানে ভাষার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটিও যেন অনেক নিম্ন স্তর, আরো উচ্চ স্তরে বেদান্তকে অতিক্রম করে সেই অবাং মানস গোচরম, যাকে বাক্য মনের দ্বারা প্রকাশ করা যায় না, সেই স্তরে আমাদেরকে উন্নীত হতে হবে। এটাই আমাদের সনাতন ঋষিরা বলছেন। তো যাই হোক, ঠাকুর বললেন যে অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। তো আমরা এখানে আলোচনা করলাম যে সর্বভূতে সেই এক সত্তা রয়েছেন, সর্বং খলবিদাং ব্রহ্ম। কিন্তু আমরা বাস্তব জীবনচর্যায় যখন এটি প্রয়োগ করব তখন কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে দেখব যে সর্বভূতে ব্রহ্ম আছেন, কিন্তু কেউ মাহুত রূপী ব্রহ্ম, আবার কেউ হাতি রূপী ব্রহ্ম, কেউ সাধুরূপী নারায়ণ, কেউ বা ছল রূপী দুষ্টরূপী নারায়ণ। তো এই দুষ্টরূপী নারায়ণ, হাতিরূপী নারায়ণ, এদের কাছ থেকে দূরে থাকতে বললেন ভগবান শ্রীরামকৃষ্ণ। একজন ভক্ত এখন জিজ্ঞাসা করছেন, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত? দেখুন, ঠাকুর শেখালেন যে সর্বভূতে সেই এক সত্তা রয়েছেন। আমরা যারা ঠাকুরের ভক্ত নাগ মহাশয়ের জীবনী পড়েছি সেখানে দেখেছি যে নাগ মহাশয় সবার সামনে হাত জোর করে থাকতেন। এমনকি তথাকথিতভাবে সমাজে যারা নিম্ন বর্গীয়, সমাজ যাদেরকে অনেক নিম্ন শ্রেণীর বলে মনে করেন, সেই ধরনের মানুষরাও যদি রাস্তা দিয়ে যেতেন, নাগমশাই তাদেরকে অতিক্রম করে যেতে পারতেন না, রাস্তার ধারে সরে গিয়ে হাত জোর করে থাকতেন। তো স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ একদিন বলছেন নাগমশাইকে যে আপনার মধ্যে এত দিনহীন ভাব কেন, আপনি সবার কাছে হাত জোর করে থাকেন কেন? তখন নাগমশাই বলছেন যে কি করব,
আমি যে তাদের মধ্যে আমার প্রভুকে দেখতে পাই। তিনি সর্বভূতে সেই প্রভুকে দর্শন করছেন নাগমশাই। তো এই যে সর্বভূতে ঈশ্বর দর্শন হচ্ছে, তো একজন ভক্ত বলছেন যে সর্বভূতে তো ইষ্টই আছেন, তাহলে কেউ যদি আমার অনিষ্ট করতে আসে, ক্ষতি করতে আসে, তাহলে কি চুপ করে থাকব? তখন ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। ভগবান শ্রীরামকৃষ্ণ যেন বলছেন যে না, কেউ যদি ক্ষতি করতে আসে, কেউ যদি অন্যায় করে, তাহলে দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তমগুণ দেখানো দরকার। আপনারা জানেন যে গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার একদম প্রথমে অর্জুন বিষাদ যোগ, সেখানে অর্জুন এই অহিংসা অবলম্বন করেছিলেন। যেমন এই প্রশ্নটি করা হলো যে যদি কেউ অনিষ্ট করতে আসে তবে কি আমরা চুপ করে থাকবো? এটি অহিংস নীতি। তো অর্জুন এই অহিংসা অবলম্বন করেছিলেন, আপনারা জানেন। অর্জুন বললেন যে আমি এই আত্মীয় বধ করে রাজত্ব লাভ করতে চাই না। তিনি বলছেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ তার এই অহিংসাকে কপটতা এবং ক্লীবতা বলে চিহ্নিত করলেন। শ্রীকৃষ্ণ সতেজে উচ্চারণ করলেন, ক্লৈবং মাসমা গামঃ পার্থ নৈতাৎ উপপাদ্যাতে। তুমি এই ক্লীবতা পরিত্যাগ করো, এটি তোমাতে শোভা পায় না। স্বামী বিবেকানন্দজি শেখাচ্ছেন, এক ঘা খেয়ে তেড়ে 10 ঘা মারবে তবে মানুষ। অর্থাৎ এই যে প্রতিকার এবং অপ্রতিকার, অহিংসা অবলম্বন করা নাকি প্রতিরোধ করা, এটি অনেকের মধ্যে এই দ্বন্দ্ব আছে। ধর্মে অহিংসার কথা বলা হয়েছে, নির্বৈর অবস্থার কথা বলা হয়েছে, কিন্তু স্বামীজি বলছেন ওটি একটি বিশেষ উন্নত স্তর। সাধনার মধ্যে দিয়ে, যেমন নাগমশায়ের ছিল, সাধনার মধ্যে দিয়ে সেই উচ্চ স্তরে উপনীত হয়ে যখন সাধক সর্বভূতে সেই এক ঈশ্বরকে অবলোকন করেন, সমং পশ্যন হি সর্বত্র সমাবস্থিতমীশ্বরম না হিংসত মৌনাত্মানং তত ইয়াতি পরাঙ্গতিম। ভগবান বললেন গীতায়, যখন সর্বত্র সমভাবে সেই ঈশ্বরকে অবস্থিত থাকতে সাধক দেখেন, তখন তিনি আর নিজেকে হিংসা করতে পারেন না। স্বামীজি বলছেন এটি একটি উন্নত স্তর। এই স্তরে উন্নীত হবার পূর্বে আমরা যে অহিংসা প্রদর্শন করি, সেটিকে শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কপটতা, ক্লীবতা। স্বামীজি বলছেন এক ঘা খেয়ে তেড়ে 10 ঘা মারবে তবে মানুষ। এই অহিংসা কি, এর ব্যাখ্যা করছেন স্বামীজি সুন্দরভাবে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাতে। আপনারা পড়েছেন, তবুও আমরা একটু আলোচনা করি। এত সুন্দর কথা যত আলোচনা করব তত হৃদয়টা যেন পরিপূর্ণ হয়ে যায়। স্বামীজি বলছেন যে অহিংসা কি, ধর্মজগতে অহিংসা বলতে ঠিক কি বোঝায়। তো স্বামীজি এটি একটি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। স্বামীজি বলছেন যে একদিন একটি ষাঁড় সে ঘাস খেয়ে বেড়াচ্ছে। তো একটা মাছি কিংবা মশা সে এসে ওই ষাঁড়টির শিঙের উপরে বসে রয়েছে। তো অনেকক্ষণ ষাঁড়ের শিঙের উপরে বসে থাকার পর ওই মাছিটার মনের মধ্যে দয়া এলো, ষাঁড়টির প্রতি করুণা এলো। তার মনে হচ্ছে যে আহা, এই ষাঁড় বেচারি আমার ভার বহন করে নিয়ে চলছে, না জানি ওর কত কষ্টই হচ্ছে। তখন সে ওই ষাঁড়ের কানে কানে গিয়ে বলছে যে তুমি আমায় ক্ষমা করো, আমি এতক্ষণ ধরে তোমার শিঙের উপরে বসেছিলাম, আমার ভার সহ্য করতে তোমার না জানি কত কষ্টই হয়েছে। তখন ষাঁড় অবাক হয়ে বলছে যে তাই, তুমি আমার শিঙের উপরে বসেছিলে নাকি? আমি তো বুঝতেই পারিনি। তা ওতে কিছু হবে না, শুধু তুমি কেন, তোমার সমস্ত পরিবার ডেকে এনে আমার শিঙের উপরে বসো, তাতে আমার কিছু যায় আসে না। ষাঁড় বুঝতেই পারেনি যে মাছিটি তার শিঙের উপরে বসে আছে। স্বামীজি বলছেন যে আমাদের মনের উপর যখন এই রকম আধিপত্য বিস্তার হবে, কিরকম আধিপত্য? স্বামীজি বলছেন যে
কচ্ছপ যখন তার হাত পা গুলোকে খোলসের মধ্যে সংযত করে নেয়, তখন সেই কচ্ছপকে কেটে খণ্ড খণ্ড করলেও সে কিন্তু এই হাত পা আর বার করে না। ঠিক সেরকম যারা সংযত ইন্দ্রিয়, তারা যখন নিজেকে ভিতরে, নিজের মনকে ভিতরে গুটিয়ে নেন, তখন সেই মনে বহির জগৎ আর কোনো প্রতিক্রিয়া উৎপন্ন করতে পারে না। যেমন ওই মাছিটির ওজন ওই ষাঁড়ের ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে না। তো বহির জগৎ যখন কোনো প্রতিক্রিয়া উৎপন্ন করতে পারে না, তখন সাধকের কাছে নিন্দা এবং স্তুতি দুই সমান হয়ে যায়। স্বামীজি বলছেন এক জায়গায়, কেহুবা তোমারে মালা পরাইবে, কেহুবা তোমারে পদ প্রহারিবে। কেউ মালা পরাবে, কেউ পা দিয়ে প্রহার করবে। তিনি বলছেন যে এই দুটোই যেন আমরা এক রকম ভাবে গ্রহণ করতে শিখি। এটি একটি সাধনার উন্নত স্তর। এই স্তরে পৌঁছে তবে অহিংসা কি সেটা বোঝা যায়। তার আগে যে অহিংসা প্রদর্শন, সেটিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্লীবতা, স্বামীজি বলছেন ওটি কপটতা। তো এই যে প্রশ্ন হলো যে যদি কেউ ক্ষতি করতে আসে, তাহলে কি চুপ করে থাকতে হবে? ঠাকুর বললেন যে না, তখন তমোগুণের ভাব দেখাতে হবে। বলছেন যে আপনাকে রক্ষা করার জন্য তমোগুণ দেখানো দরকার। যেটি স্বামীজি যেন বললেন যে এক ঘা খেয়ে তেড়ে 10 ঘা মারবে, তবে মানুষ। স্বামীজি শেখাচ্ছেন, ঠাকুর বলছেন যে আপনাকে রক্ষা করার জন্য একটু তমোগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। কারণ সর্বভূতে নারায়ণ রয়েছেন, যতটুকু না করলেন নয়, ঠিক ততটুকু, তার বেশি তার অনিষ্ট করতে যেও না বলে ভগবান শ্রীরামকৃষ্ণ আরেকটি গল্প বলছেন। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলে সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে, অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিলে। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললে, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকমই কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল। নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতরে চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পরে যখন অস্থি চর্ম সার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার মাত্র চড়তে আসত।
ভয়ে দিনের বেলা আসতো না, মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে ওর দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ও সত্যগুণ হয়েছে কিনা তাই কারু উপর ক্রোধ নাই। সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? ঠাকুর বলছেন, দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়। পাছে অনিষ্ট করে, তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। ঠাকুর বললেন যে এই দুষ্ট লোক যদি এই ধরনের আচরণ করে তবে ফোঁস করতে হয়। যেমন এই ব্রহ্মচারী এখানে শেখাচ্ছেন সাপটিকে যে আমি ফোঁস করতে তো বারণ করিনি, আমি শুধু বিষ ঢালতে বারণ করেছি। আপনারা জানেন যে স্বামী নিরঞ্জনানন্দজি, তখনও তিনি নিরঞ্জনানন্দ হননি, তখন তার নাম নিত্য নিরঞ্জন ঘোষ। তো তিনি একদিন নৌকায় করে আসছেন গঙ্গায়। তো এর মধ্যে কয়েকজন যাত্রী তারা কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে অত্যন্ত অশালীন মন্তব্য করছেন, অশালীন কথা বলছেন। তখন নিরঞ্জনানন্দজি তাদেরকে প্রথমে বারণ করলেন, তবুও তারা নিবৃত্ত হলেন না। নিরঞ্জনানন্দজি বারণ করছেন শুনে আরো বেড়ে গেলেন। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে, তারা এমন প্রকৃতির, তারা যখন অসৎ কর্ম করে কেউ যদি বারণ করে তারা তো শোনেই না, বরং ওই অসৎ কর্মটি আরো বাড়িয়ে দেয়। কোনো মতে তারা শুনছে না দেখে নিরঞ্জনানন্দ তখন স্বমূর্তি ধারণ করলেন। তিনি প্রবল বিক্রমে উঠে দাঁড়িয়ে নৌকার দুদিকে পা দিয়ে নৌকাটি দোলাতে লাগলেন মাঝ গঙ্গায় বিপজ্জনক ভাবে। নৌকা দুলছে আর যাত্রীরা এদিক ওদিক প্রায় গড়াগড়ি খাচ্ছে। নিরঞ্জনানন্দজি হুঙ্কার দিয়ে বলছেন, আমার গুরুর সম্পর্কে আর একটি বাজে কথা বললে নৌকা ডুবিয়ে সব কটাকে মেরে ফেলে দেব। এই হচ্ছে ফোঁস করা। ঠাকুর বলছেন, ইষ্ট নিন্দা গুরু নিন্দা শুনতে নাই। যদি সম্ভব হয় প্রতিকার করো, না হয় সেই স্থান ত্যাগ করো। তো এই ঠাকুরের এই কথাগুলোর যেন জীবন্ত উদাহরণ স্বরূপ ছিলেন তার পার্শ্বদবৃন্দ। একটু আগে আমরা ভক্ত নাগ মহাশয়ের কথা বললাম। তিনি ছিলেন অক্রোধ পরমানন্দ, তিনি ক্রোধ করতেই পারতেন না। এই যে বলা হলো তিনি যে কোনো মানুষকে দেখে হাত জোর করে মাথা নিচু করে থাকতেন, সেই নাগ মহাশয় তিনিও একবার এই রকম ভাবে ফোঁস করেছিলেন। নাগ মহাশয়ের জীবনীতে আছে যে একজন ব্যক্তি, তিনি ছিলেন, নাগ মহাশয় থাকতেন এখনকার পূর্ববঙ্গ মানে বাংলাদেশের দেওভোগ নামে একটি গ্রাম, সেখানে। তো সেখানকার জমিদারের একজন জমিদারের লোক, সে এসে নাগমশাইয়ের কাছে এসে
ঠাকুরের সম্পর্কে নিন্দা করছে। তো নাগমশাই প্রথমে তাকে অনুরোধ করেছেন যে এটা করো না, ইষ্ট নিন্দা গুরু নিন্দা শ্রবণ করা মহাপাপ, তুমি এটা করো না। সে যখন কোনো বারণ শোনেনি তখন নাগমশাই কি করলেন, তাকে আচ্ছা করে জুতো দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলেন, জুতো দিয়ে প্রহার করলেন নাগমশাই তাকে। তো নাগমশাই নিজে জুতো পরতেন না, নাগমশাই কৃচ্ছ সাধন করতেন, কোনো সময় জুতো পরতেন না, খালি পায়ে চলাচল করতেন। তো একজন বলছেন নাগমশাইকে যে আপনি যে তাকে জুতো পেটা করলেন, তা জুতো পেলেন কোথায়? তা নাগমশাই বলছেন কেন, সে তো জুতো পরে এসেছিল, যে জুতো পরে এসেছিল বলছেন তার জুতো দিয়েই তাকে পিটিয়ে দিলাম। কারণ গুরু নিন্দা ইষ্ট নিন্দা কখনো বিনা প্রতিবাদে শ্রবণ করা যাবে না। আরেকটি উদাহরণ আপনারা জানেন, এটি বিখ্যাত উদাহরণ। স্বামীজি যখন ফিরছেন দেশে জাহাজে, এর মধ্যে কয়েকজন পাদ্রী, তারা স্বামীজিকে হিন্দু ধর্মের প্রচারক বলে বুঝতে পেরে তারা হিন্দু ধর্ম সম্পর্কে, সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন রকম কুৎসামূলক কথাবার্তা, গালাগালি এসব দিচ্ছে। তো স্বামীজি প্রথমে তাদেরকে যুক্তি দিয়ে তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা তো বুঝবে না। তখন স্বামী বিবেকানন্দ স্বমূর্তি ধারণ করলেন। স্বামীজি তাদের ওই দুজন পাদ্রীর এইভাবে কলার ধরে উঁচু করে তুললেন। স্বামীজির দুই হাতে দুজন ঝুলছে, আর কঠোর স্বরে স্বামীজি বলছেন যে আমার ধর্মের বিরুদ্ধে আর একটি কথা বললে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেব। তখন তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলছে যে দোহাই মহাশয় ক্ষমা করুন, আর বলছি না। স্বামীজি বললেন যে এক ঘা খেয়ে তেড়ে 10 ঘা মারবে তবে মানুষ। ঠাকুর শেখাচ্ছেন যে ফোঁস করতে হয় যদি দুষ্ট লোক অন্যায় করতে আসে। এই হলো ঠাকুর স্বামীজির আদর্শ। এই গল্পটির মধ্যে দিয়ে ঠাকুর এই শিক্ষা দিচ্ছেন যে দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। একজন প্রশ্ন করছেন, যদি বয়সে বড় কোনো ব্যক্তি এহেন আচরণ করেন এবং সেই স্থান যদি নিতান্তই পরিত্যাগ করা অসম্ভব হয়, তবে সেই পরিস্থিতিতে কি করা উচিত? খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সমস্ত পথই বন্ধ করা। বয়সে বড়, ফলে তার অসম্মান করা আমাদের সামাজিক দৃষ্টিতে অসঙ্গত, এবং সেই স্থান পরিত্যাগ করাও সম্ভব নয়। তো একটি কথা দিয়ে আমরা, ঠাকুর স্বামীজির কথা দিয়েই বলবো, আমরা তো আমাদের মন গড়া উত্তর দেব না এই সম্পর্কে, তো ঠাকুরের কথা দিয়েই বলছি। আরেকজন বলছেন, শাশ্বতী চৌধুরী মৈত্র বলছেন, মন ভরে গেল, আপনাকে নমস্কার, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আমরা পরস্পর এইভাবে প্রতিক্রিয়া বিনিময় করার মধ্যে দিয়েই একে অপরকে সমৃদ্ধ করব বা একে অপরের মন ভরিয়ে দেব। এই জন্যেই এই পাঠের অনুষ্ঠান আমাদের এই পেজে করা হয়েছে, আপনারা সঙ্গে থাকুন। তো এই যে প্রশ্নটি, যদি বয়সে বড় কোনো ব্যক্তি এহেন আচরণ করেন এবং সেই স্থান পরিত্যাগ করা যদি নিতান্তই অসম্ভব হয়, সেই পরিস্থিতিতে কি করা উচিত? এখানে ভগবান শ্রীরামকৃষ্ণের উপদেশ থেকেই আমরা পথ নির্দেশিকা পেতে পারি। যেমন ঠাকুর একজন বালক ভক্তকে বলছেন, বালক ভক্ত মাস্টার মহাশয়ের স্কুলের ছাত্র, তা তিনি ঠাকুরের কাছে আসেন বলে বাড়িতে তাকে খুব নির্যাতন করা হতো, মারধর করা হতো, যাতে ঠাকুরের কাছে তিনি না আসতে পারেন। তো ঠাকুর তাকে বলছেন যে আধ্যাত্মিক পথে যেই বাধা দিক না কেন, সে বাবাই হোক আর মাই হোক, তাদের কথা শুনবিনি। ঠাকুর বলছেন যে প্রহ্লাদ আধ্যাত্মিকতার জন্য তিনি পিতার কথা শোনেননি, গোপীরা আধ্যাত্মিকতার জন্য স্বামীর কথা শোনেননি, তারাও বয়সে বড় ছিলেন। ঠাকুর বলছেন যে নিজের বাবাও যদি আধ্যাত্মিক পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আসে, ঠাকুর বলছেন, ঠাকুরের কথাই বলছি, ঠাকুর বলছেন তবে ঘুরে দাঁড়িয়ে বলবি শালার বাপ। এই কথা ঠাকুর বললেন, মানে সেইখানে আর কোন রকম পিতা পুত্র, পিতা কন্যা এই সম্পর্কটিকে গুরুত্ব দিতে বলছেন না ঠাকুর। আগে ঈশ্বর, তমেবৈকাং জানাথ আত্মানাম অন্যাবাজ বিমঞ্চন অমৃতস্য সেতু। আমরা ঈশ্বরের জন্যই জন্মগ্রহণ করেছি, ঈশ্বর লাভের জন্যই জন্মগ্রহণ করেছি। তো পিতা মাতা গুরুজন যারা আছেন তারা সেকেন্ডারি, প্রাইমারি হলেন ভগবান। তো ভগবান লাভের পথে যা কিছু প্রতিবন্ধকতা, সেটিকে নির্মম হাতে পরিত্যাগ করার কথা বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। এখানে আরেকটি সমস্যা আছে,
সেটি হচ্ছে যে সংসারে থাকতে গেলে সবসময় এটি করা সম্ভব হয়ে ওঠে না। এটি অত্যন্ত কঠিন। যারা সন্ন্যাস আশ্রমে থাকেন তাদের পক্ষে যতটা সহজ, সংসার আশ্রমে এটা করা অতটা সহজ নয়। যেমন প্রহ্লাদ এটি করতে গিয়ে তাকে কত কষ্ট, কত নির্যাতন সহ্য করতে হয়েছিল। তো যাই হোক, এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ আরেক জায়গায় বলছেন যে দেখো, যারা তাঁর শরণাগত, যারা ঈশ্বরের শরণাগত, সবাই কিন্তু ক্রমে তার বশে আসে। দুষ্ট রাজা, তারপরে অসৎ লোক, তারা সবাই কিন্তু ক্রমশ বশে আসে যদি ঈশ্বরের শরণাগত হওয়া যায়। একজন ভক্ত কবি বলছেন, এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী। যখন আমরা কিছুই করতে পারছি না, মনে যন্ত্রণা অনুভব করছি, তখন তাঁর শরণাগত হয়ে তাঁর কাছে প্রার্থনা করা, হে প্রভু, তুমি এর প্রতিকার করো, তুমি এর বিচার করো, তুমি আমাকে রক্ষা করো। ঠাকুর বলছেন যে ঠিক ঠিক ঈশ্বরের শরণাগত, সবকিছুই তার অনুকূল হয়ে যায়, কোনো কিছু প্রতিকূল থাকে না। এটি মণিকে বলছেন, মাস্টার মহাশয়কে বলছেন। এবং তারপর মাস্টার মশাই লিখছেন যে মনির চিন্তাগ্নিতে যেন জল পড়িল। তো আমরাও যখন এরকম ভাবে ভাববো যে কি করব, তখন সেটা আমরা তাকে সারেন্ডার করতে পারি যে তুমি দায়িত্ব নাও, তুমি ভার নাও, এই পরিস্থিতিতে তোমার যা করণীয় তুমি করো, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করা যেতে পারে। যারা আমরা দুর্বল, যারা আমরা সংসারে বাস করছি, অনেক প্রতিবন্ধকতার মধ্যে যাদের এগোতে হচ্ছে, আমরা সবসময় তাঁর কাছে সারেন্ডার করে দেব। এটাও একটি পথ হতে পারে। দীপা সরকার, শিপ্রা রায় এখানে কমেন্ট করছেন। আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং নমস্কার। আমরা আবার পাঠে ফিরে আসি। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। এরপর ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের সৃষ্টিতে যে জীবেরা রয়েছে তাদের 4 রকম থাক, 4 রকম স্টেজ রয়েছে। তো এটা আমরা পরের দিন আলোচনা করব, পরের পাঠচক্রে। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেগুলো একবার সাম আপ করি। আমরা আজকে আলোচনা করেছি যে ভগবান শ্রীরামকৃষ্ণ একটি গল্প বললেন। সেই গল্পের বিষয়বস্তু হচ্ছে যে সাধুও নারায়ণ, এই হাতিও নারায়ণ, আবার মাহুতও নারায়ণ। কিন্তু মাহুত নারায়ণের কথা শুনতে হয়, হাতি নারায়ণ থেকে তফাৎ থাকতে হয়। ঠাকুর বলছেন সর্বভূতে সেই ঈশ্বর রয়েছেন, কিন্তু প্রকাশের তারতম্য আছে। যেমন সমস্ত জলই নারায়ণ, আপো নারায়ণা, জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় লাগে, কোন জলে হাত ধোয়া যায়, কোন জল পান করা যায়, এরকম বিভিন্নতা রয়েছে। ঠিক সেই রকম ভাবে সর্বভূতে নারায়ণ ঠিকই, কিন্তু কিছু কিছু মানুষের থেকে নিজেকে রক্ষা করার জন্য তফাতে থাকতে হয়, তাদের সঙ্গে মেলামেশা করা চলে না। তারপরে একজন প্রশ্ন করলেন যে যদি কেউ ক্ষতি করতে আসে তাহলে কি চুপ করে থাকবো? ঠাকুর বললেন কখনোই নয়। ফোঁস করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, কিন্তু তাদের উপর বিষ ঢালা উচিত নয়। তুমি প্রতিরোধ করবে যতক্ষণ না সেই লোকটির সেই ক্ষতি করার প্রচেষ্টাটি তিরোহিত হচ্ছে, কিন্তু তারপরেও আক্রোশবশত তার ক্ষতি করেই যাব, এটা করতে বারণ করলেন ঠাকুর। কারণ এটা করলে নিজের সাধন জীবনের হানি ঘটে, নিজের মানসিক সুস্থিতি ব্যাহত হবে। তারপরে এই পর্যন্ত আজকে আলোচনা হয়েছে। এরপরে ঠাকুর বলছেন যে জীব 4 প্রকার, বদ্ধ জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব এবং নিত্য জীব। এই 4 প্রকার জীবের কি বৈশিষ্ট্য, এই সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণ আলোচনা করবেন। আমরা এই আলোচনার মধ্যে প্রবেশ করব পরের পর্বে, অর্থাৎ আগামী রবিবার সন্ধ্যা 7:30টার সময়। ততক্ষণের জন্য বিরতি। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাई की जय, जय स्वामी जी महाराज जी की जय। ओम श्री राम कृष्णार्पणमस्तु। हरि ओम।